আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক দলীয়করণের অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। তাই ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি, আধা সরকারি এমনকি বেসরকারি বহু প্রতিষ্ঠানেও শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে। এক্ষেত্রে কেউ কেউ পদ ছেড়েছেন স্বেচ্ছায়, আবার বিক্ষোভ, অপমান, অপদস্থ হয়ে নানান চাপের মুখেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেউ কেউ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ৪ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদে থাকা ব্যক্তিরা দায়িত্ব ছেড়েছেন। এর মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। এদিকে কর্মীদের বিক্ষোভের মুখে গত ৯ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার আগের ২ দিনে ডেপুটি গভর্নর সহ অন্তত ৪ শীর্ষ কর্মকর্তাকে সাদা কাগজে লিখিত দিয়ে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। পরবর্তীতে নতুন গভর্নর করা হয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সাবেক সদ্য নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে। একইভাবে গত কয়েক সপ্তাহে ঢাকা ওয়াসা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা জমা দিয়েছেন পদত্যাগপত্র। পাশাপাশি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সহ অন্তত ৮টি ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে নতুন পর্ষদ। প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠানেও শীর্ষ পদে পরিবর্তন আসতে দেখা গেছে। এমনকি পদত্যাগের ঘটনা ঘটেছে সময় টেলিভিশন ও ৭১ টেলিভিশনেও। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।